রাজস্থানের মরুভূমির তপ্ত গরমে যখন লু বইছে, তাপমাত্রা আকাশ ছুঁয়ে 50 ডিগ্রির আশেপাশে, তখন হঠাৎ এমন একটা জায়গায় পা রাখলেন যেখানে ঢোকা মাত্রই মনে হবে কেউ যেন এসি চালিয়ে দিয়েছে। নিমেষের মধ্যে তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি কমে গেল। কোনো ইলেকট্রিসিটি নেই, কোনো যন্ত্র নেই, শুধুমাত্র পাথর আর জ্যামিতির এক অদ্ভুত জাদু। আমি কথা বলছি রাজস্থানের আবাবেরি গ্রামের চাঁদবাউড়ি নিয়ে। হাজার বছরেরও বেশি পুরনো এই কুয়াটা শুধু জল জমানোর জায়গা নয়, এটি প্রাচীন ভারতের এমন এক রেফ্রিজারেটর যা আজও বিজ্ঞানীদের মাথা খারাপ করে দেয়। কিন্তু আসল রহস্যটা কোথায় জানেন? এই ঠান্ডা হাওয়ার পেছনে লুকিয়ে আছে এক গাণিতিক নিখুঁত পরিকল্পনা। নবম শতাব্দীতে রাজা চন্দ্র এই বিশাল স্টেপ ওয়েল বা সিঁড়িকুয়াটি তৈরি করেছিলেন। এটা দেখতে অনেকটা উল্টানো পিরামিডের মতো। ওপর থেকে নিচে নামলে মনে হবে আপনি কোনো গোলক ধাঁধায় ঢুকে পড়ছেন। প্রায় 13 তলা গভীর এই কুয়োতে নামার জন্য 35,000টি সরু সিঁড়ি আছে, যা অত্যন্ত জ্যামিতিকভাবে সাজানো। কিন্তু কেন এত কষ্ট করে মাটির নিচে এত গভীরে যেতে হয়েছিল? আসলে রাজস্থানের খরা আর গরম থেকে বাঁচতে এটাই ছিল তখনকার মানুষের শ্রেষ্ঠ উদ্ভাবন। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এর গভীরতা ঠান্ডার মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়? ভাবুন তো, এক সময় যখন রাজস্থানে জলের হাহাকার, তখন এই কুয়োটা ছিল আশীর্বাদের মতো। এর ডিজাইন এমন যে উপরে চড়া রোদ কোনোভাবেই একদম নিচের তলা পর্যন্ত পৌঁছাতে পারে না। সিঁড়িগুলোর ছায়া আর কুয়োর গভীরতা মিলে একটা কুলিং ইফেক্ট তৈরি করে। মানে আপনি যত নিচে নামবেন হাওয়া ততই শীতল হতে থাকবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই 3500 সিঁড়ি এমনভাবে বানানো যে আপনি যে সিঁড়ি দিয়ে নিচে নামবেন, ফিরে আসার সময় ভুল করেও সেই একই সিঁড়ি খুঁজে পাবেন না। এটা কি শুধুই একটা ডিজাইন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? সত্যি বলতে এই গোলক ধাঁধার তাপমাত্রার রহস্যটা এখানেই শেষ নয়। আসল টুইস্টটা লুকিয়ে আছে এর আর্কিটেকচারে। গল্পটা এখানে পুরোপুরি উল্টে যায় যখন আপনি এই কুয়োর একদম নিচের ধাপগুলোতে পৌঁছাবেন। গবেষকরা দেখেছেন বাইরের মরুভূমির তাপমাত্রার তুলনায় এই কুয়োর একদম নিচে তাপমাত্রা প্রায় 5 থেকে 6 ডিগ্রি কম থাকে। এর কারণ হলো বাষ্পীভবন বা ইভাপোরেশন। কুয়োর নিচে জমা জল যখন বাষ্প হয়ে ওপরে ওঠার চেষ্টা করে, তখন এই হাজার হাজার পাথরের সিঁড়ি সেই ঠান্ডা হাওয়াকে আটকে রাখে। ফলে নিচতলায় একটা ন্যাচারাল এয়ার কন্ডিশনিং জোন তৈরি হয়। রাজা আর তার পরিবার গরমের সময় এখানে এসে সময় কাটাতেন। কিন্তু এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। শতাব্দী পার হয়ে গেলেও এই পাথরের জয়েন্টগুলোতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, অথচ এর স্থায়িত্ব আজকের দিনের কংক্রিটকেও হার মানাবে। বিজ্ঞানীরা আজও অবাক হন যে হাজার বছর কিভাবে কোনো থার্মোমিটার ছাড়াই তারা তাপমাত্রার এই নিখুঁত ব্যালেন্সটা ধরতে পেরেছিলেন। আসল সত্যটা হলো চাঁদবাউড়ি শুধু একটা স্থাপত্য নয়, এটা ছিল হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের চরম নিদর্শন। কুয়োর একপাশে রাজকীয় প্যাভিলিয়ন আর কক্ষ বানানো হয়েছিল যাতে গরমের দিনে বিশ্রাম নেওয়া যায়। এই ঘরগুলো জানালা আর খিলান এমনভাবে তৈরি যাতে নিচ থেকে উঠে আসা ঠান্ডা হাওয়া সরাসরি ঘরের ভেতরে ঢোকে। এখানে একটা লুকোনো ইনসাইট আছে। প্রাচীন ভারতের কারিগররা জানতেন কিভাবে প্রকৃতির বিরুদ্ধাচরণ না করে প্রকৃতির শক্তিকেই কাজে লাগাতে হয়। তারা জানতেন মাটির গভীরতার বাতাসের প্রবাহকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আজকের বড় বড় আর্কিটেক্টরা যখন এই কুয়োর সামনে দাঁড়ান, তারা স্বীকার করতে বাধ্য হন যে এই লেভেলের সিস্টেমেট্রিক কুলিং সিস্টেম বানানো আজও অসম্ভব। অবশেষে ব্যাপারটা এরকম দেখা যায়, চাঁদবাউড়ি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক মানেই সবসময় উন্নত নয়। হাজার বছর আগেকার এই কুয়োর তলায় দাঁড়ালে আজও যে শীতলতা অনুভব করা যায় তা কোনো যান্ত্রিক এসি দিতে পারে না। এটা ছিল জল সংরক্ষণের সাথে সাথে জীবনকে আরামদায়ক করার একটা মাস্টারপিস। আজও পর্যটকরা যখন উপর থেকে নিচে তাকান, তাদের মাথা ঘুরে যায় ওই 3500 সিঁড়ির জ্যামিতিক বিন্যাস দেখে। এটা আসলে পাথর দিয়ে লেখা এক বিজ্ঞানের কবিতা। তাহলে বুঝতেই পারছেন আমাদের ইতিহাসের পাতায় এমন সব ইঞ্জিনিয়ারিং মার্ভেল লুকিয়ে আছে যা আজও অমীমাংসিত। চাঁদবাউড়ির এই প্রাকৃতিক এসি কি আপনাকে অবাক করলো? আপনাদের কি মনে হয় আমরা কি ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষদের এই অসাধারণ বিজ্ঞান হারিয়ে ফেলছি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।